সালমান শাহ ও মান্না বাংলা সিনেমার দুজন জনপ্রিয় নায়ক। দুজনই উপরে পাড়ি জমিয়েছেন অনেক আগেই। সালমান শাহ ও মান্নার মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল, যে বিষয়টি অনেকেরই অজানা। শুধু তাই নয়, মৃত্যুর আগের দিন সালমান শাহ মান্নাকে কিছু কথা বলে গিয়েছেন এবং মান্নাও সালমান শাহকে কিছু কথা বলেছিলেন। সে সব কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি যেমন অজানা তেমনই খুব গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সালমান শাহ ও মান্না এ দুজনেরই বিরাট ফ্যান ফলোয়ার রয়েছে দেশ জুড়ে। সালমান শাহের মাত্র 3.5 বছরের চলচ্চিত্র জীবনে মান্নার সাথে কোনো কাজ করা হয়নি। চলচ্চিত্রে অভিষেক ঘটার পরই সালমান শাহ জনপ্রিয়তা পেয়ে যান। তবে মান্নাকে তখনও স্ট্রাগল করতে হয়েছিল প্রথম সারির নায়কের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। ব্যস্ততম কর্মময় জীবনের বাইরে সালমান শাহ ও মান্না দুজনের মধ্যকার সম্পর্ক ছিল বেশ মধুর। বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যকার যেমন ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে, তেমনই তাদের মধ্যকার সম্পর্ক ছিল ভালোবাসাপূর্ণ। মান্নাকে বড় ভাইয়ের মতো সম্মান করতেন সালমান শাহ, আবার মান্নাও সালমান শাহকে খুবই স্নেহ করতেন। সালমান শাহ প্রায়ই শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ শটগুলো ডামি ছাড়াই তিনি দিতেন। পরিচালকেরা নিষেধ করলেও শুনতেন না সালমান। মৃত্যুর আগে সালমানের অসমাপ্ত সিনেমা শেষ ঠিকানায় মারপিটের দৃশ্যে শুটিং করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন সালমান শাহ। দ্রুত সালমান শাহকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সালমানের এই খবর তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। মান্নার কানেও পৌঁছে যায় ছোট ভাইয়ের এমন গুরুতর আহত হওয়ার খবর। 5 সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন প্রেম পিয়াসীর ডাবিং থিয়েটারে শেষ দেখা হয়েছিল সালমান শাহ ও মান্নার। ডাবিং থিয়েটারে মান্নাকে দেখে এগিয়ে এসেছিলেন সালমান শাহ। এরপর দুজনের কথা হয়। এক পর্যায়ে মান্না সালমান শাহকে বলেন, তুমি আজকাল অনেক ঝুঁকিপূর্ণ শট দিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। তোমার যদি কিছু হয়ে যায় কেউ আসবে না তোমার জন্য এগিয়ে, তোমার বোঝা তোমাকেই টানতে হবে। শেষ ঠিকানা সিনেমায় সালমান শাহ যে গুরুতরভাবে আহত হয়েছিলেন সে প্রসঙ্গে এ কথাটি বলেছিলেন মান্না। মান্নার এমন কথায় সালমান শাহ বলেছিলেন, আর ঝুঁকি নেব না, আর যাতে ঝুঁকি নিতে না হয় সে ব্যবস্থাই করছি। কি ব্যবস্থা করছেন সালমান শাহ? সালমান শাহের এ কথাটি ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় যে এই কথাটির মধ্যে রহস্য লুকিয়ে আছে। সালমান শাহ ঝুঁকি নেবে না সে ব্যবস্থা তিনি করছেন। মৃত্যুর আগের দিন এমন রহস্যজনক কথা গা শিউরে ওঠার মতো। মৃত্যু মানে সব ঝুঁকির অবসান। সালমান শাহের এই কথা হাজারো প্রশ্নের জন্ম দেয়। মৃত্যুর মাধ্যমে কি সালমান শাহের ঝুঁকির অবসান ঘটিয়েছেন? তাছাড়াও ওই দিনই শুকুর রায়ের সাথেও বেশ কথা হয়েছিল সালমান শাহের। সেখানেও সালমান শাহের কথায় অভিমানের সুর পাওয়া যায়। তিনি বলেছিলেন, আমি শেষ হয়ে যাচ্ছি। এর পরের দিন 6 সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। সালমান শাহ ও মান্নার কথোপকথনে সালমান শাহের কথাগুলো ছিল রহস্যজনক। পরের দিনই মান্না হারিয়েছিলেন তার আদরের ছোট ভাই সালমান শাহকে। সালমানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন মান্না। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে সালমান শাহ আর এই পৃথিবীতে নেই। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।